আশিক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যত সব আজাইরা ঝামেলা। কত টাকা? হ্যাঁ কি আমার টাকা পয়সা তো গোলা টাকা, আমার 28 লক্ষ টাকা। বৃষ্টি, হ্যাঁ বলো। কি করছো? এই যে বিছানা গোছাচ্ছি। আচ্ছা, তোমাকে নিজাম ভাই ওদিন 500 টাকা দিছিল? হ্যাঁ দিছিল তো, আমার তো তোমাকে বলতে মনে নাই। আচ্ছা, তবে আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে হবে না কে রান্না করছে, অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করলাম। এই বৃষ্টি, এই অসময়ে আবার দরজায় নক করলো কে? তাই তো ভাবছি এত রাতে কে আসলো, একটু দেখো না। আমি যাব। আচ্ছা, এই আমি মাত্র খাওয়া দাওয়া করছি, আমার খুব খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম নিই। তুমি গিয়ে দেখো না কে আসছে। তুমি সব সময় এমন করো, ভালো লাগে না। যাও, রাগ করো না, যাও না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। ঠিক আছে। জি বলুন, কি চাই? আসলে আপু, আমরা গ্রাম থেকে আসছি ভাইয়ার বাসা বেড়াতে। আমার ভাইয়া বাসা চেঞ্জ করে ফেলছে, তাই খুঁজে পাচ্ছি না। আর আমরা তো 3টা মেয়ে মানুষ, কোথায় যাব এত রাতে? গাড়িও পাচ্ছি না যে বাসা ফিরে যাব। তো আজকের রাতটা প্লিজ আপু আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন থাকার জন্য, আমরা সকাল হলেই চলে যাব। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বুঝলাম, কিন্তু আপু সরি, এখানে হবে না, অন্য কোথাও দেখেন। আপু আপু প্লিজ প্লিজ আপু। এই বৃষ্টি, এতক্ষণ তুমি কার সাথে কথা বললে? আর বাইরে কারা আসছে? আরে আর বলো না, 3জন মহিলা আসছে বুঝছো, হেল্প চাইতে আসছে, বলতেছে আজকে রাতটা আমাদের বাসায় থাকবে, কালকে সকালে চলে যাবে। এই তুমি এসব কি বলো? এখন রাত প্রায় 12:30 বেজে গেছে, এখন আসছে 3টা মহিলা আমাদের কাছে হেল্প চাইতে। এই তুমি কি তাদের কি বলেছো? তারা তো বিপদেও পড়তে পারে, তাই না? আরে রাখো তো, তারা বিপদে পড়ছে এটা দেখে আমরা কি করব বলো তো? তাদের চিনি না জানি না, এখন হুট করে একটা মানুষকে বাসার ভিতরে এনে আশ্রয় দিব? যদি পরে আমাদের কোনো ঝামেলা হয়, আমরা যদি কোনো ঝামেলায় পড়ি? আরে বাবা, আমরা ঝামেলায় পড়বো কেন? তারা তো মেয়ে মানুষ, আর একটা মেয়েকে কখনো বাসায় আশ্রয় দিলে তারা ঝামেলা করবে না। ছেলে হলে একটা কথা ছিল, বাসায় ঢোকাতাম না। তুমি জয়া খুলে তার সাথে- আরে বুঝতেছো না তুমি কি তাদের চিনো বলো তো? পরে তাদের বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে যদি আমরা বিপদে পড়ি তখন কি হবে আশিক? আরে বাবা, তোমাকে তো বললাম যে কোনো বিপদ হবে না, তারা মেয়ে মানুষ। একটা কথা মনে রাখবে, একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আরেকটা মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে সেই মানুষটার বিপদের পাশে থাকা। আর তার সাথে যদি থাকতে না পারি, তাকে ভালো করে বলে দিব, দরজাটা খুলো। আশিক দেখো, তুমি বুঝতে পারতেছো না বিষয়টা, একটু বোঝার চেষ্টা করো। তাদেরকে তো আমরা চিনি না জানি না, তাদের বিষয়ে আমরা কিছুই জানি না, হুট করে একটা মানুষকে ঘরে ঢুকাবো? আর এমনিতেই এখন বর্তমানে শহরে কিন্তু চুরি সিস্টেমই অনেক বেড়ে গেছে। দেখো তারা তো খারাপ মানুষও হতে পারে না। বৃষ্টি, তুমি একের পর এক তাদেরকে খারাপ বলে যাচ্ছ। আচ্ছা একটাবার ভেবে দেখো তো, আজকে যদি ওদের পজিশনে তুমি থাকতা, তুমি যদি এরকম বিপদে পড়তে, কারো থেকে যদি হেল্প চাইতা, ওই ব্যক্তিটি তোমাকে যদি এরকম আশ্রয় না দিত, তাহলে তুমি কি পারতে একটা মেয়ে হয়ে রাস্তায় সারাটা রাত কাটাতে? কখনোই পারতে না। সেম, তুমি তাদেরকে হেল্প করো, দরজাটা খুলো। আশিক দেখো, তুমি বুঝতে পারতেছো না বিষয়টা, একটু বোঝার চেষ্টা করো। তাদেরকে তো আমরা চিনি না জানি না, তাদের বিষয়ে আমরা কিছুই জানি না, হুট করে একটা মানুষকে ঘরে ঢুকাবো? আর এমনিতেই এখন বর্তমানে শহরে কিন্তু চুরি সিস্টেমই অনেক বেড়ে গেছে। দেখো তারা তো খারাপ মানুষও হতে পারে না। বৃষ্টি, তুমি একের পর এক তাদেরকে খারাপ বলে যাচ্ছ। আচ্ছা একটাবার ভেবে দেখো তো, আজকে যদি ওদের পজিশনে তুমি থাকতা, তুমি যদি এরকম বিপদে পড়তে, কারো থেকে যদি হেল্প চাইতা, ওই ব্যক্তিটি তোমাকে যদি এরকম আশ্রয় না দিত, তাহলে তুমি কি পারতে একটা মেয়ে হয়ে রাস্তায় সারাটা রাত কাটাতে? কখনোই পারতে না। সেম, তুমি তাদেরকে হেল্প করো, দরজাটা খুলো। আশিক আফু, আপনাদের জন্য কি করতে পারি বলেন? আসলে ভাইয়া, আমরা গ্রাম থেকে ভাইয়ার বাসায় বেড়াতে আসছি, আর আমার ভাইয়া না বাসা চেঞ্জ করে ফেলছে, খুঁজে পাচ্ছি না। আর আমরা তো 3টা মেয়ে মানুষ, অনেক রাত হয়ে গেছে, কোনো গাড়িও পাচ্ছি না যে বাসা ফিরে যাব। তো ভাইয়া আজকে রাতটা আমাদেরকে একটু সাহায্য করেন না থাকার জন্য, আমরা সকাল হলেই চলে যাব। বুঝলাম, কিন্তু এখন প্রায় রাত 1টা বেজে গেছে। তোমরা 3টা মেয়ে মানুষ একটা অপরিচিত মানুষের বাসায় কীভাবে আসলে? আর তোমাদেরকে থাকতে দিতে পারি, তবে একটা সমস্যা আছে। আমাদের রুম 2টা, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম। যদি তোমাদের থাকতে হয় তাহলে আমাদের ড্রয়িং রুমে থাকতে হবে। সমস্যা না ভাইয়া, আমরা বৈশা সারা রাত কাটায় দিব, সকাল হলেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলে আসো ভিতরে। এই কি বলতেছো? এই দাঁড়াও। আশিক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করতেছো এগুলা? আমি বারবার করে তোমাকে বলতেছি এই উটকো ঝামেলা তুমি বাসার ভিতরে ঢুকায়ও না আশিক, এখন কিন্তু অনেক রাত হয়েছে। বৃষ্টি, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। তারা 3টা মেয়ে মানুষ, তারা বিপদে পড়ছে। তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা সত্যি সত্যি বিপদে পড়েছে। আর তুমি কি করলে? তাদের মুখের উপর দরজা আটকে দিলে। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তুমি যদি কাউকে সাহায্য করতে না পারো, তবে তখন তার সাথে কোনো খারাপ ব্যবহার করো না, যাতে করে সে কষ্ট পায়। আর তুমি কি করলে? মুখের উপর দরজা আটকে দিলে। এই
থামো তো, রাখো তোমার জ্ঞান। তোমার যখন ওদের উপর এতই দরদ হচ্ছে তখন ওদের নিয়ে না তোমার বেডরুমে রাখো, ঠিক আছে? যত সব ফালতু ঝামেলা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো তো, কিন্তু শোনো, পরে কোনো বিপদে পড়লে কিন্তু আমাকে ডাকবে না, ঠিক আছে? তুমি থাকো তোমার মতো। এই বৃষ্টি, এইসব কোন ধরনের কথা? হ্যাঁ, এই তোমার ভিতরে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই নাকি? ভাইয়া 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 প্লিজ আমাদের আজকে রাতটা থাকতে দেন ভাইয়া, আমরা সকাল হলেই চলে যাব ভাইয়া। এই পাছাড়ো, এই মেয়ে পাছাড়ো বলছি, ওঠো। আরে তোমরা আমার পা ধরছো কেন? তোমরা তো আমার ছোট বোনের মতো। একটা কথা আছে না, একটা মানুষ যখন বিপদে পড়বে তখন আরেকটা মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে সেই মানুষটা পাশে থাকা। আর আমি একটা মানুষ হিসেবে সেই দায়িত্বটাই পালন করেছি। তোমরা কান্না করো না, চলো রুমে চলো। এই যে এটাই আমাদের ড্রয়িং রুম। আপনাদেরকে তো ফার্স্ট টাইমে বললাম যে আমাদের দুটাই রুম, একটা ড্রয়িং রুম, একটা হচ্ছে বেডরুম। তো আপনাদেরকে ড্রয়িং রুমে থাকতে হবে। আশা করি কোনো সমস্যা হবে না। না না ভাইয়া, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা এখানে বসেন, আমি বরঞ্চ আমার রুম থেকে আপনাদের জন্য একটা বিছানার ব্যবস্থা করি। না না ভাইয়া, সমস্যা হবে না, আমরা এখানেই বসে রাতটা কাটিয়ে দিব। আরে কি বলেন আপনারা? আপনারা হাজার হলেও আজকে আমার বাড়ির মেহমান আপনারা তিনজন, আর আপনাদেরকে আমি সারা রাত বসে বসে কাটাতে দিতে দেবো? এটা কখনোই সম্ভব না। আপনারা বসেন, গল্প করেন, আমি বিছানা আনছি। এই আমাদের কাজটা মনে হয় হয়ে যাবে। এই যে নিন, এখানে 2টা বালিশ আর একটা কম্বল আছে। আপনারা এখানে বিছানা করে শুয়ে পড়েন। আসলে আমরা 2টা মানুষ থাকি তো, যার কারণে বেশি বালিশ রাখা হয়নি। একটু কষ্ট করে শুয়ে পড়েন, হ্যাঁ? আর শোনেন, আরেকটা কথা, আপনাদের একটু সমস্যা হতে পারে কারণ আমাদের রুমে বাথরুম একটাই, কারণ আমরা একটা ফ্যামিলি থাকি তো, যার কারণে বাথরুম একটা। সমস্যা নেই, আপনাদের যখন ইচ্ছা হয় বা যখন প্রয়োজন হয় তখন আমাদের রুম দিয়ে আমাদের বাথরুমে যেতে পারবেন। আমরা আমাদের দরজাটা খুলে রাখবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ঘুমিয়ে পড়েন, আমি আসি। এই চল আমরা এখন বিছানাটা পেরে ঘুমিয়ে পড়ি। এই তুই কি পাগল হয়ে গেছিস? আমরা কি এখানে শুতে এসেছি? আরে আমরা যদি না ঘুমাই তাহলে সন্দেহ মনে করবে। এই চুপ কর, বিছানা করা লাগবে না। তুই ওই চুপায় শুয়ে পড়, আর তুই ওই চুপায়, আর আমি এখানে শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুয়ে পড়। উফ, বৃষ্টি, তুমি এখনো শুয়ে পড়োনি, এখনো রাগে আছো আমার উপরে? থামো তো, তোমার ন্যাকামি বাদ দাও। এই তুমি যা ভাবছো আসলে তা না। তুমি তো ভেবেছিলে যে ওনারা অনেক খারাপ মানুষ, আমাদের বাসায় অনেক কিছু করতে পারে, কিন্তু না। তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, তারা অনেক ভালো মানুষ। দেখো, তারা আমাদের রুমে শুইতে পর্যন্ত চাচ্ছিল না, আমি জোর করে বিছানা দিয়ে আসছি, ওনারা হয়তো বা শুয়ে পড়ছে। ভালো হয়েছে, যাও গিয়ে ওনাদের আপ্যায়ন করো, সেবা যত্ন করো। এই এত রাগারাগি না করে ঘুমিয়ে পড়ো, সকালবেলা আমার অফিস আছে। যাও শু, শুয়ে পড়ো। যখন কিছু হবে তখন টের পাবো। আরে বাবা, কিছু হবে না তো। এই রাগ করে থাকবে, লাইটটা অফ করবে না? পারবো না, তুমি অফ করো। ওকে। এই রূপা, এই রূপা, উঠ। এই ভাই, উঠ উঠ উঠ। ওরা মনে হয় ঘুমিয়ে গেছে। চল, এই ফাঁকে আমাদের কাজটা সেরে আমরা তাড়াতাড়ি চলে যাই। চল চল। ফোনটা আবার কোথায় গেল? এই শোনো না, এই ডাকতেছো কেন? কি ওঠো হয়েছে? তো, ওঠো না। আমার ফোনটা দেখছো? আরে বাবা, এরকম ফোনের জন্য ডাকতে হয় নাকি? তুমি ভালো করে আমি খুঁজলে তো ফোনটা পাও। খুঁজে পাচ্ছি না, রাখবো না। এখানেই আছে, দেখো। তোমার ফোনটা দাও, আমি একটু কল করে দেখি। কি ব্যাপার বৃষ্টি? আমার ফোনটা তো এখানেই রাখছিলাম,
কিন্তু ফোনটা তো এখন পাচ্ছি না। আরে কি বলো আশিক তুমি, এটা তোমার ফোনও এখানে ছিল? আমার স্পষ্ট মনে আছে রাতে আমি ফোনটা এখানেই রাখছিলাম। আরে বাবা, আমার ফোনটা তো আমি এখানে রাখছি। দুইটা ফোন একসাথে গায়েব। আচ্ছা আশিক, তুমি রাতে যাদের আশ্রয় দিয়েছিলে তারা আছে তো? আরে বাবা, তুমি এ সময় এসব কি কথা বলতেছো? তারা কি আমাদের ফোনটা নিয়ে পালিয়ে যাবে? তারা হয়তো বা এখনো ঘুমাচ্ছে, যাই দেখো ড্রয়িং রুমে। আরে চুপ করো তো, মানুষের প্রতি না এত অন্ধবিশ্বাস ভালো না, বুঝছো? এখনই চলো আমার সঙ্গে ড্রয়িং রুমে, আগে দেখি গিয়ে ওরা ঘুমাচ্ছে না কি করছে। আচ্ছা আসো। ঠিক আছে, চলো। দেখছো দেখছো, এই হচ্ছে তোমার বিশ্বস্ত মেহমান। কই তোমার অতিথি কই? আরে বাবা, তুমি ওদেরকে সন্দেহ করতেছো কেন? এমন তো হইতে পারে যে তারা ওয়াশরুমে গেছে। হ্যাঁ, তিনজন একসঙ্গে ওয়াশরুমে যেয়ে বসে আছে, তাই না? আচ্ছা বৃষ্টি, তুমি একটা কাজ করো তো, আমি যে কালকে অফিস থেকে টাকা নিয়ে আসছি 28 লক্ষ, সেটা গিয়ে দেখো তো আছে কিনা। হ্যাঁ ঠিক বলেছো। আর ভালো লাগে না, যত সব আজাইরা ঝামেলা। কিন্তু টাকা এই কি আমার টাকা পয়সা? আরে গাড়ির চাবি! আরে আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! আমার এতগুলা টাকা, আমার 28 লক্ষ টাকা, আমার এত দামি গাড়ি! আশিক আশিক আশিক, সর্বনাশ হয়ে গেছে আশিক। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। আমাদের টাকা পয়সা, গাড়ির চাবি, ল্যাপটপ কোনো কিছু নাই। এই, তুমি এসব কি বলতেছো? আমার অফিসের টাকা, এতগুলো টাকা! বৃষ্টি, আমার না মাথায় কিছু ঢুকছে না। আমি যাদেরকে এতটা বিশ্বাস করলাম, এতটা মায়া লাগলো যাদের দেখে, তারা শেষ পর্যন্ত আমার টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়েছে। ঠিকই আছে, তোমার সঙ্গে না এটা হওয়াটাই উচিত ছিল। আমি তোমাকে কালকে বারবার করে বলেছিলাম আশিক ওদের বাড়িতে ঢুকিও না, আশিক ওদের বাসায় জায়গা দিও না। তুমি অনেক দয়ালু না, এবার বোঝো। বৃষ্টি, আসলে কি জানো, আমি না অল্পতে সবাইকে আপন ভাবে, অল্পতে সবাইকে দেখে বিশ্বাস করে ফেলি। ঠিক তেমনি কালকে রাত্রে ওদেরকে দেখে আমার খুব মায়া লাগছিল। ওদেরকে দেখে আমার কেমন জানি মনে হচ্ছিল যে তিনটা মেয়ে এত রাত্রে বাইরে কি করবে, কি খাবে, কোথায় থাকবে, আমি তাদের কথা ভাবছিলাম। কিন্তু দেখো, শেষ পর্যন্ত তারা আমার বিশ্বাসের অমর্যাদা করে আমার বাসা থেকে সব কিছু নিয়ে পালিয়ে গেল। আমি যদি আগে জানতাম না বৃষ্টি যে তারা আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতক বেইমানি করবে, আমি কখনো তাকে আমাদের বাসায় আশ্রয় দিতাম না। আরে চুপ থাকো তো তুমি, এখন আর কান্নাকাটি করে কি করবা বলো? আমি তোমাকে আগেই বলেছিলাম বারবার করে, চোর কি আর বলে কয়ে আসে যে আমি আজকে তোমার বাসায় চুরি করতে আসবো? এখন কান্নাকাটি না করে একটা কাজ করো, এতগুলো টাকা ছেড়ে দিলে চলবে না। আমাদের বাসায় তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে এক্ষুনি থানায় চলো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তাড়াতাড়ি চলো, বাড়িওয়ালার থেকে সিসি ফুটেজ নিয়ে থানায় যাবো। তাড়াতাড়ি চলো।